राज्य विधानसभा चुनाव में एक ही साल बाकी है। वहीं पार्टी की मंजूरी के बिना बाइक रैली को लेकर भाजपा प्रांत में नाराजगी तेज होती जा रही है। 25 वर्षीय सीपीआईएम जमाना को काला जमाना बताते हुए बुधवार को अगरतला स्थित रविंद्र भवन के सामने बाइक रैली निकाली गई। राज्य के उप मुख्यमंत्री श्री जिष्णु देववर्मा, राज्य के कारागार मंत्री रामप्रसाद पाल सहित अन्य भाजपा नेता उपस्थित थे। बीजेपी ने इस मुद्दे पर शुक्रवार 25 फरवरी को अगरतला में बाइक रैली का आह्वान किया है। विशेषज्ञों का दावा है कि 2 दिनों के अंतराल में एक ही पार्टी के 2 समान कार्यक्रमों के आसपास बीजेपी में राजनीतिक अस्थिरता पैदा हो गई है। उस दिन मीडिया से बात करते हुए मंत्री रामप्रसाद पाल ने कहा कि सीपीआईएम के खिलाफ बीजेपी कार्यकर्ताओं द्वारा बाइक रैली की जा रही है। 25 साल के पाप के बाद भी त्रिपुरा के लोगों ने उन्हें माफ कर दिया था, क्योंकि भारतीय जनता पार्टी जैसी राजनीतिक पार्टी त्रिपुरा में आई है जो हिंसा, बुराई, मारपीट और हत्या में विश्वास नहीं करती है। वे भरोसे के साथ काम करते हैं। पिछले 25 वर्षों से इस राज्य को नष्ट करने वालों को हम माफ नहीं करेंगे और हम त्रिपुरा को सर्वश्रेष्ठ त्रिपुरा राज्य बनाने के लिए मिलकर काम करेंगे। लेकिन दुख की बात यह है कि जो वाम मोर्चा विध्वंसक तरीके से बीते 25 सालों से राज्य की जनता का शोषण कर रहे हैं, वे पहले की तरह फिर से शोषण करना चाहते हैं। उन्होंने कहा, इस दिन बाइक रैली में मौजूद राज्य के उप मुख्यमंत्री ने मीडिया को बताया कि बाइक रैली का उद्देश्य आज त्रिपुरा में राज्य विरोधी ताकतों का कांग्रेस के साथ वापस आने की साजिश के खिलाफ था, लेकिन ये संभव नहीं होगा। उप मुख्यमंत्री जिष्णु देववर्मा ने कहा कि लोगों को उनके खिलाफ आवाज उठाने के लिए ये भारतीय जनता पार्टी की रैली थी। इस दिन भारतीय जनता पार्टी की रैली रविंद्र भवन से शुरू हुई और अगरतला राजपथ पर घूमी। देखो आज के एक भारतीय जनता पार्टी এবং এই র্যালি কি উদ্দেশ্য হলো, আজকে ত্রিপুরা রাজ্যে ষড়যন্ত্র চলছে যে রাষ্ট্রবিরোধী শক্তি, আমি আর নাম বলবো না, রাষ্ট্রবিরোধী শক্তি আবার ষড়যন্ত্র করছে কংগ্রেসকে নিয়ে এ রাজ্যে ফিরে আসার জন্য। যদি হবে না সেটা কাল্পনিক ব্যাপার ওদের, কিন্তু এটার বিরুদ্ধে মানুষকে সোচ্চার করার জন্য, মানুষকে সজাগ করার জন্য ভারতীয় জনতা পার্টির এই র্যালি রাষ্ট্রবিরোধী শক্তি এবং কংগ্রেসের যে জোট চেষ্টা করছে এই রাজ্যকে বিভ্রান্ত করার জন্য, এটার বিরুদ্ধে এই র্যালি হচ্ছে। কার্যকর্তা ওনারা এটা করতেছে সিপিএম এর বিরুদ্ধে, সিপিএম কে সাহায্য করার জন্য, যে 25 বছর তারা পাপ করার পরও তারা ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে একটা কারণে ক্ষমা করেছিল। যেহেতু ভারতীয় জনতা পার্টির মতো একটা রাজনৈতিক দল যারা হিংসা এবং খুন খারাপিকে বিশ্বাস করে না, তারা কাজের মাধ্যমে, ভরসার মাধ্যমে তারা কাজ করে, তো সেই কারণে আমরা ভেবেছিলাম যে বিগত 25 বছর যারা এই ত্রিপুরা রাজ্যকে ধ্বংস করেছিল আমরা তাদেরকে ক্ষমা করব এবং আগামী দিন সবাই মিলে আমরা এই ত্রিপুরা রাজ্যকে একটা শ্রেষ্ঠ রাজ্য তৈরি করব। কিন্তু দুঃখের বিষয়, এই বামফ্রন্টের এই ধ্বংসকারীরা যারা দীর্ঘ 25 বছর স্বৈরাচারী হিসাবে শোষণ করেছে রাজ্যের মানুষরা দীর্ঘ 25 বছর, তারা আবার নাকি ওই পূর্বের মতো তারা আবার শোষণ করতে চায়। তো সেই কারণে আমরা ভাবছি যে আমরা যে একটা চিন্তা করেছিলাম যে আমরা শান্তির মাধ্যমে, বন্ধুত্বর মাধ্যমে সবাইকে সঙ্গে নিয়ে এই রাজ্যকে তৈরি করব, মানুষের জন্য কাজ করব। তো সুতরাং সেখানে তারা একটা ষড়যন্ত্রের মাধ্যমে বাধাবিঘ্ন হয়ে যায়, তারা সামনে আসছে। তো সেই কারণে আমরা আমাদের কার্যকর্তাদেরকে নিয়ে ওই ধরনের শয়তানদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি তার জন্য আমরা একটা আজকে মোটামুটি ভাবে একটা আমরা সবাই মিলে একটা সেটা আমরা জানান দেব। পরবর্তী সময়ে আমরা সেটাকে ভালো আকারে আমরা এই সিপিএম কে কিভাবে ত্রিপুরা রাজ্য থেকে তারা যেন কোনোদিন যেন এই রাজ্যে
আবার তারা শোষণকারী হিসাবে, স্বৈরাচারী হিসাবে না আসতে পারে তার ব্যবস্থা করব। তো সেই জন্য আমাদের যারা আছে, আমাদের নেতৃবৃন্দরা, ওনারা কথা বলবে, আপনারা ওনাদের সাথে কথা বলুন। ধন্যবাদ সবাইকে। এখানে সবাই আছি, আমরা সবাই আছি পার্টির যারা যারা কার্যকর্তা, যারা ত্রিপুরার মানুষকে ভালোবাসে, যারা ভারতীয় জনতা পার্টিকে ত্রিপুরা রাজ্যে দীর্ঘস্থায়ী হিসাবে রাখতে চায়, তারাই আছে। এক্ষেত্রে দেখা গেছে বিজেপি পার্টি অফিস থেকে গতকালকে রাত্রিবেলা প্রেস ইস্যু করছে, আজকে যদি কোনো এমএলএ বা মন্ত্রী ওনার নিজ বিধানসভায় কোনো র্যালি করতে চায় তার অনুমোদন আছে, তার বাইরে কোনো র্যালি করতে পারবে না, সেরকম একটা প্রেস রিলিজ ইস্যু করেছে। সে বিষয়ে আমি জানি না, এটা আপনারা বলতে পারবেন, আমি জেনে বলবো।